আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেনিং স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে। প্রথমে আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে। তো ম্যাট্রিক্স এর সঙ্গে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। ম্যাট্রিক্স হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা ডাটার অ্যারে। তো এই যে এই ডাটার অ্যারেগুলো ডাটাগুলো কিরকম হবে তার উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সকে আমরা কয়েকটা প্রকারে ভাগ করতে পারি। চলুন তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আসবে হচ্ছে আমার শূন্য ম্যাট্রিক্স আর বর্গ ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স বলতে বোঝায় এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সবগুলা এলিমেন্টই জিরো। ধরা যাক এইটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টই জিরো, তার মানে এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের এইটাকে আমরা বলি হচ্ছে রো, এটাকে আমরা বলি হচ্ছে কলাম। তো ম্যাট্রিক্সটাকে আমরা সাধারণত রো গুণন কলাম দিয়ে লিখি। তো ধরা এই ম্যাট্রিক্সের দুইটা কলাম আছে আর হচ্ছে দুইটা রো আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে 2x2 ম্যাট্রিক্স বা 2x2 ম্যাট্রিক্স। আবার যদি কোনো একটা ম্যাট্রিক্সের তিনটা কলাম থাকে আর দুইটা রো থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে এই যে তিনটা কলাম আছে আর দুইটা রো, তার মানে এটা হচ্ছে 2 গুণন 3 বা 2x3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার মানে এই ম্যাট্রিক্সগুলো যদি সবগুলো এলিমেন্ট জিরো হতো, ধরা যাক এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, এই যে জিরো হয়ে গেল সবগুলো এলিমেন্ট, এটাকে আমরা বলবো তখন শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হচ্ছে নর্মালি একটা ম্যাট্রিক্স, কিন্তু এই ম্যাট্রিক্সের বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কোনো এলিমেন্টেরই কোনো ভ্যালু থাকবে না, সবগুলো ভ্যালু জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার আসি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো এই যে প্রথমে বললাম যে কোনো একটা ম্যাট্রিক্সের কে আমরা প্রকাশ করি হচ্ছে রো গুণন কলাম দিয়ে বা রো বাই কলাম দিয়ে। তো যদি কোনো ম্যাট্রিক্সের রো আর কলামের নাম্বারটা সেম হয়ে যায়, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ ধরা যাক একটা ম্যাট্রিক্সের আমার রো আছে হচ্ছে তিনটা, কলামও আছে হচ্ছে তিনটা, তাহলে এটাকে আমি লিখতে পারি 3x3 ম্যাট্রিক্স, সুতরাং এটা হবে একটা বর্গ ম্যাট্রিক্স। আবার ধরা যাক এই 1 2 4 2 5 9 1 5 6, এই ম্যাট্রিক্সটার মধ্যে দেখা যাচ্ছে যে আমার কলাম আর হচ্ছে রো সবগুলাই তিনটা তিনটা করে, তার মানে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের রো আর কলাম সেম। আর যদি রো আর কলাম সেম না হতো, যদি এখানে আমি আরো একটা রো দিয়ে দিতাম, ধরা যাক 1 5 9, তাহলে এটা হয়ে যেত হচ্ছে রো হচ্ছে আমার তিনটাই কিন্তু কলাম হচ্ছে চারটা, তখন এটা হয়ে যেত হচ্ছে অসমান, তখন এটাকে আমরা বলতাম হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স। তো আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে আগের যে ম্যাট্রিক্সটা ছিল এই 3x3 বা 3x3 ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটার মধ্যে আমার কিন্তু একটা কর্ণ ছিল। যদি এটাকে আমি বর্গ ধরে নেই, এই ধরা যায় এটা হচ্ছে একটা বর্গ, তাহলে বর্গের কর্ণ বরাবর কিন্তু এলিমেন্টগুলো ছিল 1 5 9। তো যদি এই ম্যাট্রিক্সটারই শুধুমাত্র আমার কর্ণ বরাবর এলিমেন্টগুলাই থাকতো এবং বাকি এলিমেন্টগুলো সব জিরো হয়ে যেত, ধরা যাক এরকম হয়ে যেত, 0 0 0 0 0 0, তখন আমরা এটাকে বলতাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে নরমালি একটা ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সে শুধুমাত্র কর্ণতে এলিমেন্ট থাকবে, অন্য কোনো জায়গায় কোনো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, এবার আসে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সটা একই সঙ্গে কর্ণ ম্যাট্রিক্স হবে এবং ওই কর্ণ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো সেগুলো ইকুয়াল হবে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আমি মাত্র লিখলাম 1 0 0 0 5 9, এই ম্যাট্রিক্সটারই যদি এই যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি সবগুলো 5 হয়ে যেত, তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেশাল টাইপের কর্ণ ম্যাট্রিক্স, যেই কর্ণ ম্যাট্রিক্সটার হচ্ছে এলিমেন্টগুলো সবগুলো ইকুয়াল, মানে ভ্যালিড এলিমেন্ট যেগুলো আছে। ধরা যাক এইখানে যদি 5 না হয় সবগুলো 1ও হয়ে যেত, তাহলেও আমরা সেটাকে বলতে পারতাম একটা স্কেলার ম্যাট্রিক্স। যদি সবগুলো 9ও হয়ে যেত, তাহলে আমি বলতে পারতাম এই সবগুলো হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, পরটা যাই। এবার আমরা শিখবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট থাকবে হচ্ছে আমার জটিল সংখ্যা। যেমন ধরা যাক এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স 0 1 1 প্লাস i 2, এই যে ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট জটিল সংখ্যা হয়ে গেল,
এটাকে আমরা তখন বলবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। যদি একটা এলিমেন্ট না হয় দুইটা এলিমেন্টের জটিল সংখ্যা হতো বা একের অধিক এলিমেন্টের জটিল সংখ্যা হতো, তাহলে আমরা সেটাকে জটিল ম্যাট্রিক্সই বলতাম। ধরা যাক একটা এলিমেন্ট 1 প্লাস i, একটা এলিমেন্ট 1 প্লাস 2i, একটা এলিমেন্ট হচ্ছে 1 মাইনাস 2i, একটা এলিমেন্ট হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে একটা জটিল ম্যাট্রিক্স। মোট কথা কোনো ম্যাট্রিক্সের যদি এলিমেন্ট একটা জটিল সংখ্যা হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। এবার আসছে হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সের এই বিম্ব নামটার সঙ্গে আমরা একটু কম পরিচিত, কারণ এই বাংলা নাম ইউজুয়ালি আমরা বেশিরভাগ সময় ইউজ করি না। তো এইটাকে আমরা কিন্তু অন্য একটা নামে চিনি এবং সেটা খুবই পরিচিত একটা নাম, সেটা হচ্ছে ট্রান্সপোজ। অর্থাৎ এই বিম্ব ম্যাট্রিক্স আর কিছুই না, বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা কিন্তু ট্রান্সপোজ বললে ইজিলি চিনতে পারি, কিন্তু বিম্ব বললে কিন্তু চিনতে পারি না। তো কোন একটা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স তখনই হবে যখন হচ্ছে আমরা ওই ম্যাট্রিক্সটার রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করব। তো ধরা যাক এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 3 4, এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমার কলাম 1, এটা হচ্ছে আমার কলাম 2। তো আমি যদি কলাম 1 কে রো 1 বানিয়ে দেই আর কলাম 2 কে রো 2 বানিয়ে দেই, তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। অর্থাৎ আমার এখন এটা হবে 1 3 আর এটা হবে আমার 2 4। তার মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি নাম দিই A, তাহলে A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। আশা করি বিম্ব ম্যাট্রিক্স আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। আচ্ছা, তো এখন এই ম্যাট্রিক্সে বলেছে যে A B এবং C ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে হচ্ছে 4 5 5 4 এবং 4 2। তো আমাকে বলে দিচ্ছে যে A ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 4 5, B ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 5 4 আর C ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 4 2। তো আমাকে এখন A ট্রান্সপোজ B করতে হবে। তার মানে A যদি ট্রান্সপোজ করে ফেলি তাহলে কি রো গুলো কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে। তাহলে A ট্রান্সপোজের জন্য আমার আসবে হচ্ছে 5 ইনটু 4। তাহলে এবার আমি যদি A ট্রান্সপোজের সঙ্গে B কে যোগ করে দেই তাহলে কিন্তু এদের মাত্রার কোনো পরিবর্তন হবে না, মাত্রা তো সেমই থাকবে। তাহলে আমার দুইটার মাত্রাই আসবে হচ্ছে 5 ইনটু 4। এবার 5 ইনটু 4 এই ম্যাট্রিক্সটার সাথে আমি হচ্ছে C ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে 4 ইনটু 2 এই ম্যাট্রিক্সটা গুণ করে দিব। তো কোন ম্যাট্রিক্স আমি গুণ তখনই করতে পারি যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো ইকুয়াল হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলামটা আর সেকেন্ড ম্যাট্রিক্সের রোটা ইকুয়াল হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি গুণ করি তাহলে আমার ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 5 গুণন 2 ম্যাট্রিক্সটা। তার মানে আমার আউটপুট আসবে একটা 5x2 ম্যাট্রিক্স। তাহলে অ্যান্সার হচ্ছে আমার সি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার পরেরটা যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এবার আমরা শিখবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু আমরা ইনভার্স ম্যাট্রিক্স করার সময় অনেকবার করে এসেছি। তো ব্যাপারটা কি ছিল, যে ধরা যাক এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে আমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, প্রথমে আমার কাজ হবে হচ্ছে এই ম্যাট্রিক্সটার সহগুণক মানে প্রত্যেকটা এলিমেন্টের সহগুণক বের করে সেটা দিয়ে একটা ম্যাট্রিক্স বানিয়ে ফেলা। তো আমি A11 এর সহগুণকটা বের করব কিভাবে, এই কলাম আর এই রোটা বাদ তারপর যেটা থাকে সেটাকে বসিয়ে দিব। দেন আমি -1 এর পাওয়ার হিসাবে যার সহগুণক বের করতেছি তার হচ্ছে রো আর কলাম নাম্বারটা অ্যাড করে দিব। তাহলে 1 + 1 দ্যাট মিন্স হচ্ছে +A22। তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটার সহগুণক ওয়ালা যে ম্যাট্রিক্স হবে সেটা হবে হচ্ছে +A22। দেন যখন হচ্ছে আমি A12 এর জন্য বের করব তখন হচ্ছে এই কলামটা এই রোটা বাদ, তাহলে হচ্ছে A21 থাকবে। তার মানে হচ্ছে A21 -1 টু দি পাওয়ার 1 + 2 দ্যাট মিন্স হচ্ছে কি আসবে, নেগেটিভ আসবে, তার মানে -A21। দেন আমি যখন আবার A21 এর জন্য বের করব তখন হচ্ছে এই রো আর এই কলাম বাদ, তাহলে থাকে হচ্ছে A12। তাহলে হচ্ছে A12 -1 টু দি পাওয়ার 2 + 1 মানে নেগেটিভ, তার মানে -A12। দেন আমি যখন A22 এর জন্য বের করব তখন হচ্ছে এই কলাম আর হচ্ছে এই রোটা বাদ, তাহলে থাকবে হচ্ছে A11, তাহলে আসবে হচ্ছে A11। এখন প্লাস না মাইনাস, -1 টু দি পাওয়ার 2 + 2 তার মানে হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে এইটা। তাহলে আমি কিন্তু সহগুণক ওয়ালা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তাহলে এই সহগুণক ওয়ালা ম্যাট্রিক্সটাকে আমাকে আবার ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমি হচ্ছে আমার যে রোটা পেলাম এই রোটা এখন হয়ে যাবে হচ্ছে আমার একটা কলাম, তার মানে হচ্ছে আসবে হচ্ছে +A22 -A21। আর এই রোটা হয়ে যাবে হচ্ছে আমার আরেকটা কলাম -A12 + A11। তাহলে আমার কি হলো,
যে এই কলামটা হয়ে গেল রো আর এই কলামটা হয়ে গেল আরেকটা রো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমি পেলাম এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আশা করি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দেন এবার আমরা আসবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 0। যেমন ধরা যাক আমরা একটা উদাহরণ দেই যে -3 -2 আর হচ্ছে 15 আর 10, এই ম্যাট্রিক্সটা যদি আমি ভ্যালু বের করতে চাই তাহলে আমার আসবে -3 × 10 -2 × 15, তার মানে হচ্ছে -30 + 30 = 0। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স আমরা পেলাম যেটার হচ্ছে ভ্যালু বের করলে 0 আসে, তার মানে এটাই হচ্ছে আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 0 আসবে। তার মানে a যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে a এর ভ্যালু আমার আসবে হচ্ছে 0। তো আশা করি এই পার্টটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। চলুন তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, এখানে বলেছে যে আলফা প্লাস 2 a2 8 এবং আলফা মাইনাস 4 এই ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে আলফা ভ্যালুটা বের করতে হবে। যেহেতু এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আমরা এটার ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে ভ্যালু বের করে ফেলি। তাহলে আলফা প্লাস 2 ইনটু হচ্ছে আলফা মাইনাস 4 মাইনাস 2 ইনটু হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা স্কয়ার মাইনাস প্লাস 2 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 8 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা স্কয়ার মাইনাস 2 আলফা মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। আলফা স্কয়ার মাইনাস 6 আলফা প্লাস 4 আলফা মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা কমন নিলে আলফা মাইনাস 6 প্লাস 4 কমন নিলে আলফা মাইনাস 6, তাহলে একটা আসছে আলফা মাইনাস 6 আর আলফা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে আলফার ভ্যালু হচ্ছে 6, -4। তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 6, -4। ওকে, পরেরটা যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স বলতে সেই ম্যাট্রিক্সকে বোঝায় যে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করলে আমার অ্যাকচুয়ালি সেম ম্যাট্রিক্সই পাওয়া যায়। তো ধরা যাক একটা ম্যাট্রিক্স আমি নিলাম হচ্ছে 1 2 2 1। তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এখন ট্রান্সপোজ করি তাহলে এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার C2। তাহলে C1 কে বানাবো হচ্ছে R1 আর C2 কে বানাবো হচ্ছে R2। তাহলে আমি যদি এখন এটাকে লিখি তাহলে আমি লিখবো হচ্ছে 1 2। দেন আমি যদি এখন এটাকে লিখি তাহলে আমি লিখবো হচ্ছে 2 1। তাহলে দেখা গেল এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু ইকুয়াল, আইডেন্টিক্যাল। তাহলে এটাকে ট্রান্সপোজ যদি এটাকে এ ধরে নেই তাহলে এটা হবে কি আমার A ট্রান্সপোজ। তাহলে A ট্রান্সপোজ আর A ইকুয়াল হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে আমার প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সটা হবে এটার উল্টা। অর্থাৎ আমি যদি এখন এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ বের করে A ট্রান্সপোজ বের করি তাহলে এই দুইটা ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সটা এই বিপ্রতিসম হবে যদি একমাত্র A ইজ ইকুয়াল টু মাইনাস A ট্রান্সপোজ হয়। অর্থাৎ আমি কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি তাহলে যদি সেই ম্যাট্রিক্সের নেগেটিভ ভ্যালু চলে আসে তাহলে আমি সেটাকে বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে একটা ম্যাট্রিক্স নিই আমরা। তো একটা ম্যাট্রিক্স নিলাম A ইজ ইকুয়াল টু হচ্ছে 0 -1 4 1 0 -3 আর হচ্ছে -4 3 0। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন ট্রান্সপোজ করে দিই অর্থাৎ A ট্রান্সপোজ বের করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0 -1 4 1 0 -3 আর হচ্ছে -4 3 0। তো আমি যদি এখন টোটাল ম্যাট্রিক্স থেকে মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু লিখতে পারি যে 0 1 -4 1 -1 0 3 4 -3 0। অর্থাৎ আমি কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে গেলাম -A। তাহলে A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হয়ে গেল -A, তার মানে এটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। পরেরটা চাই। এবার আমরা শিখবো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় বা কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি এরকম হয় যে ওই ম্যাট্রিক্সটার শুধুমাত্র এই উপরের ট্রায়াঙ্গুলার ভ্যালুগুলো থাকবে, এইটা সবগুলা 0 হয়ে যাবে। যেমন একটা যদি উদাহরণ দেই যে 1 4
6 2 3 4 0 0 0 তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু এই বর্গ ম্যাট্রিক্সের কিন্তু লোয়ার ট্রায়াঙ্গেলটা টোটালি 0 শুধুমাত্র আপার ট্রায়াঙ্গেল একটা ভ্যালু আছে তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সেম ওয়েতে যদি এরকম হতো এটা এখানে চলে আসতো এটা এখানে চলে যেত অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গেলের ভ্যালু থাকতো কিন্তু আপার ট্রায়াঙ্গেলের ভ্যালুগুলো 0 হয়ে যেত তখন আমরা সেটাকে বলতাম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেমন একই জিনিস যদি আমি এভাবে লিখি তাহলে কিন্তু এই যে আপার ট্রায়াঙ্গেলটা আমার 0 হয়ে যাচ্ছে তাহলে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ওকে পরেরটা তো এবার আমরা শিখবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স আর শূন্যঘাতী ম্যাট্রিক্স তো সমঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই বর্গ ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা হচ্ছে যদি স্কয়ার করি তাহলে আমার সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসে তো ধরা যাক এ একটা হচ্ছে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা সমঘাতী হবে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয় তো আমি একটা বড় ম্যাট্রিক্স নিয়ে নিই a যেটা হচ্ছে আমার 2 1 আর হচ্ছে -2 -1 তাহলে এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে এটাকে আমি দুইবার গুণ দিব না 2 1 -2 -1 তাহলে আমি যদি এখন গুণ করে দিই তাহলে এটা গুণন এটা গুণন হচ্ছে এটা তাহলে হচ্ছে 2 * 2 মানে হচ্ছে 4 আর 1 * 2 মানে -2 মানে হচ্ছে -2 তাহলে 2 * 1 মানে হচ্ছে 2 1 * -1 মানে -1 দেন -2 * 2 মানে হচ্ছে -4 -2 * -1 * -2 মানে হচ্ছে +2 দেন -2 * 1 মানে হচ্ছে -2 -1 * -1 মানে হচ্ছে +1 তাহলে আমরা কি পেলাম যে 4 - 2 মানে হচ্ছে 2 2 - 1 মানে 1 -4 + 2 মানে -2 -2 + 1 মানে -1 তাহলে আমরা দেখলাম যে এই ম্যাট্রিক্সটাকে যদি স্কয়ারও করি তাহলে কিন্তু সেম ম্যাট্রিক্সটাই ব্যাক আসে তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু আমার a ব্যাক আসলো তার মানে এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স এবার আসি হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা স্পেসিফিক টাইপ অফ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটাকে আমি যত পাওয়ারই নেই না কেন তার ভ্যালু অলওয়েজ 0ই থাকবে তো ধরা যাক a হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স এবং এই বর্গ ম্যাট্রিক্সটার পাওয়ারটাকে যদি আমি n এ উন্নীতও করি তাহলে এটার ভ্যালু 0ই থাকবে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স এটা উদাহরণ দেই ধরা যাক এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম যে 2 - 2 আর হচ্ছে 2 - 2 ঠিক আছে তো আমরা যদি এখন এই জায়গা থেকে 2 কমন নেই এই জায়গা থেকেও 2 কমন নেই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে 2 * হচ্ছে 2 এখানে হচ্ছে 1 - 1 1 - 1 এখান থেকে -1টাও কমন নিয়ে নেই তাহলে মাইনাস হয়ে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কলামটা আর এই কলামটা ইকুয়াল তো কলাম দুটো ইকুয়াল মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ভ্যালু 0 তার মানে হচ্ছে -4 * 0 দ্যাট মিন্স হচ্ছে 0 তো আমি যদি এখন এটাকে 4 বার গুণ করি তো অ্যাকচুয়ালি কি আসবে এই -4 * 0 4 বার আসবে তো আলটিমেটলি কি 0 তো 4 বার গুণ করলে তো 0ই থাকে সুতরাং এই ম্যাট্রিক্সটাকে আমি যত পাওয়ারই নেই না কেন ভ্যালু আলটিমেটলি অলওয়েজ 0 আসবে ওকে পরেরটাই চাই এবার আসবে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স আর হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স তো একটা ম্যাট্রিক্সকে আমি অভেদঘাতী ম্যাট্রিক্স তখনই বলবো যখন ওই ম্যাট্রিক্সটাকে আমি যদি স্কয়ার করি তখন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই বা হচ্ছে একক ম্যাট্রিক্স পাই তো তাহলে আমাদেরকে জানতে হবে একক ম্যাট্রিক্সটা কি একক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা একই সঙ্গে একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং ওই বর্গ ম্যাট্রিক্সটার শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর একটাই মাত্র ভ্যালু থাকবে এবং ভ্যালুটা হবে হচ্ছে 1 তো ধরা যাক এটাকে আমি এই একটা ম্যাট্রিক্স আমি নিলাম এই ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স বানাবো তো কথার কথা আমি 2 * 2 ম্যাট্রিক্স বানালাম বা 2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স বানালাম তাহলে হচ্ছে আমার দুইটা রো দুইটা কলাম থাকবে এবং দুইটা কলামের মধ্যে মুখ্য কর্ণ তো একটাই থাকবে তো এই মুখ্য কর্ণ বরাবর ভ্যালুটা সবসময় 1 থাকবে এবং বাকি ভ্যালুগুলো 0 থাকবে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় ক্রমের একটা অভেদ্যক ম্যাট্রিক্স যদি এখানটায় আমি যদি এখন তিনটা রো তিনটা কলাম নিতাম তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা এরকম আসতো তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে তৃতীয় ক্রমের অভেদক ম্যাট্রিক্স বা I3 তো যত ক্রমের অভেদক ম্যাট্রিক্স সেটাকে আমরা নিচে লিখে দেই তো এরকম করে যদি আমি n ক্রমের অভেদক ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আসলে in হবে তো অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সটা আসলে একটা একই সঙ্গে কর্ণ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটার হচ্ছে শুধুমাত্র কর্ণ বরাবর একটাই ভ্যালু থাকে এবং ভ্যালুটা হচ্ছে 1 সেটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্সও কারণ ওই ম্যাট্রিক্সটার সবগুলা মুখ্য কর্ণ বরাবর ভ্যালুটা সেম আর এটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ একটা ম্যাট্রিক্সের এই কর্ণটাকে বলি হচ্ছে আমরা মুখ্য কর্ণ তো এই মুখ্য কর্ণ বরাবর ভ্যালুটা হচ্ছে সেম তাহলে এই
ম্যাট্রিক্সটাকে আমরা আসলে তিনটা ম্যাট্রিক্সের উপর কাতারে ফেলতে পারি একই সঙ্গে। সে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, সে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স এবং সে হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এবার আসি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো ধরা যাক একটা ম্যাট্রিক্স আমি নিলাম 2 3 -1 -2। তো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এখন স্কোয়ার করে দেই, তো এটাকে ধরলাম হচ্ছে a, তাহলে এখন আমি a স্কোয়ার বের করব। তাহলে a স্কোয়ার বের করলে হচ্ছে 2 3 -1 -2, দেন अगेन 2 3 -1 -2 গুণ করে দিব। তাহলে 2 3 আর হচ্ছে 2 1 যদি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 4 -3, 2 3 আর 3 2 যদি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 6 -6। দেন अगेन আমি যদি -1 -2 আর 2 -1 গুণ করি তাহলে আমার আসে হচ্ছে -2 +2, আর -1 -2 আর যদি 3 2 গুণ করি তাহলে আমার আসে হচ্ছে -3 প্লাস হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার ভ্যালুটা আসলে আসছে হচ্ছে 1 0 আর হচ্ছে 0 1। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি স্কোয়ার করে দেই, বা এই এ ম্যাট্রিক্সটাকে আমি যদি এখন স্কোয়ার করে দেই তাহলে আমি পেলাম হচ্ছে 1 0 আর 0 1। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল না, 2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স ছিল, 2x2 বা দ্বিতীয় ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স ছিল। তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করে দেই তাহলে আমি পেলাম হচ্ছে I2, অর্থাৎ আমি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলতে পারি একে। অর্থাৎ একটা ম্যাট্রিক্স অভেদঘাতী তখনই হবে যখন এই ম্যাট্রিক্সটাকে আমি স্কোয়ার করলে অ্যাকচুয়ালি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যাক পাবো। ওকে, পরেরটা যাই। তো ধরা যাক এখানে বলেছে যে x হচ্ছে একটা ম্যাট্রিক্স, y হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, এদেরকে যদি গুণ করি xy করি তাহলে হচ্ছে কোনটা ব্যাক পাবো। তো y টা কিন্তু একটা দ্বিতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স না, I2। তো I2 এর ভ্যালু তো অলওয়েজ 1। তো x এর সঙ্গে আমি যদি 1 গুণ করি কত পাবো? x ই ব্যাক পাবো না, তাহলে অ্যানসারটা হবে হচ্ছে b। পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স আর হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্পেশাল টাইপের জটিল ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক এ হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটার এলিমেন্ট গুলো হচ্ছে 1 + 2i, i একটা হচ্ছে 5 মাইনাস হচ্ছে i। তো এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স এ বার হবে হচ্ছে 1 - 2i - i প্লাস i, আর এখানে হচ্ছে 5। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা যদি হচ্ছে জটিল সংখ্যা হয় তাহলে ওই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাগুলো যদি আমি জাস্ট প্লট করে দেই তাহলে যে ম্যাট্রিক্সটা আমি পাই সেটাই হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার আসি হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটাও একটা জটিল ম্যাট্রিক্স, তবে হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কাইন্ড অফ হচ্ছে আমাদের স্কেলার একটা স্পেসিফিক টাইপের ম্যাট্রিক্সের মতো। আমি সংজ্ঞাটা বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটার কথা বলছি। যে যদি কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নেই, অর্থাৎ কোনো একটা জটিল ম্যাট্রিক্স নিলাম, সেটা হবে বর্গ ম্যাট্রিক্স প্লাস জটিল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার আমি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স নিব। তাহলে এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করে দেই তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমার শুরুর ম্যাট্রিক্সের সমান হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো ধরা যাক একটা উদাহরণ দেই, একটা ম্যাট্রিক্স নিলাম হচ্ছে 3 3 - i 3 + i 2। তো এই ম্যাট্রিক্সটার আমি যদি এখন অনুবন্ধী বের করি তাহলে কি আসবে? 3 3 + i 3 - i 2। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি যখন ট্রান্সপোজ করি তাহলে আমার আসবে হচ্ছে এইটা হয়ে যাবে আমার একটা রো 3 3 - i, আর এটা হয়ে যাবে একটা রো 3 + i আর হচ্ছে 2। তাহলে এই লাস্ট প্রোডাক্টটা কি দেখতে একদম শুরুর ম্যাট্রিক্সের মতো না? তাহলে আমরা কিন্তু একটা বর্গ এবং জটিল ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী বের করলাম, সেই অনুবন্ধীটাকে ট্রান্সপোজও করে ফেললাম, করে কিন্তু সেম ম্যাট্রিক্সটা ব্যাক পেয়ে গেলাম। তাহলে এই যে ম্যাট্রিক্সটা শুরুর, এইটাই হচ্ছে আমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো লম্ব ম্যাট্রিক্স হচ্ছে এই ধরা যাক এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ধরা যাক এটি। তো এ আর এটি যদি আমি গুণ করে দিই এবং গুণফল যদি 1 হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একটা লম্ব ম্যাট্রিক্স। তো এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখি, দুইটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে আইডেন্টিটি, তার মানে কি
এই ম্যাট্রিক্সটা আসলে তাহলে কিসের মতো আচরণ করবে? এই ইনভার্সের মতো না? তো কোন একটা ম্যাট্রিক্স যদি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু আমরা তখন সেটার ইনভার্স ম্যাট্রিক্স ইজিলি বের করে ফেলতে পারি, যে জাস্ট আমি রো গুলাকে কলাম আর কলামগুলোকে রো বানাই দিব। তাহলে লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার এ ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ। তো আশা করি এই পার্টটা আমরা বুঝতে পারলাম। ওকে, চলুন তাহলে আমরা পরের টপিকে যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো আমরা কিন্তু এতক্ষণে জানি যে একটা ম্যাট্রিক্সের মুখকর্ণ কোনটা। যদি এটা আমার একটা 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে A11 A22 A33 এইটা যেই জায়গাটায় আছে এটাকে আমরা বলি হচ্ছে মুখ্যকর্ণ। আবার যদি আমার একটা 4x4 ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে A11 A22 A33 A44 যেই জায়গাটায় আছে সেটাকে আমরা বলি হচ্ছে মুখকর্ণ। তো ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে এই যে মুখকর্ণের যে এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলোর যোগফল, অর্থাৎ একটা 3x3 ম্যাট্রিক্সের আমি যদি A11 A22 আর A33 কে যোগ করে দেই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার একটা ট্রেস। আর টু বি ফ্র্যাঙ্ক যদি বলতে চাই তাহলে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের মুখকর্ণ বরাবর যে এলিমেন্টগুলো থাকে যদি সেটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্সের যদি আমার মাত্রাটা হয় n মাত্রার, ধরা যাক nxn, তাহলে হচ্ছে তার A11 থেকে শুরু করে ann পর্যন্ত সবগুলোর যোগফল হবে হচ্ছে সেই ম্যাট্রিক্সটার হচ্ছে ট্রেস। তো আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার। চলুন তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো এই ম্যাট্রিক্সে বলেছে যে A1 - 2 C 6 5 - 5 আর 5 0 - 2 এই ম্যাট্রিক্সটার ট্রেস আমাকে বের করতে হবে। তো আমি তো বুঝতেই পারতেছি A11 A22 আর A33 তে কি কি এলিমেন্ট আছে। একটা আছে হচ্ছে 1, একটা আছে হচ্ছে 5, একটা আছে হচ্ছে -2। তো এটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই 6 - 2, দ্যাট মিন্স হচ্ছে 4। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে আমার 4। তো আশা করি ম্যাথটা আমরা ক্লিয়ার। চলুন তাহলে এবার পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কিন্তু সবাই কম বেশি করে এসেছি। তো এবার তাহলে একটু প্রসেসটাকে আরেকবার ঝালাই করে নেই। তো ধরা যাক আমাকে হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিচ্ছে। তো 3x3 ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো তো আমরা জানি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তো এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার কিন্তু একটা সহগুণক থাকবে। তো ধরা যাক আমি হচ্ছে A11 এর জন্য হচ্ছে একটা সহগুণক বের করতে চাই, তাহলে A11 এর যে সহগুণকটা হবে সেটা বের করার জন্য আমাকে এই রো আর এই কলামটা বাদ দিয়ে দিতে হবে। তো এই জায়গায় যদি আমি বাদ দিয়ে দিই দ্যাট মিন্স আমার অবশিষ্ট থাকে হচ্ছে এতটুকু। তাহলে A11 এর সহগুণক হবে আমার A22 A23 A32 A33 এদের নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটা। এখন সহগুণকের কিন্তু একটা চিহ্ন থাকে। চিহ্নটা কি ছিল আমরা কিন্তু কিছুক্ষণ আগে করে আসছি, যে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, তার মানে 1 + 1। তাহলে A11 এর সহগুণককে আমি যদি ধরি বড় হাতের A11 তাহলে বড় হাতের A11 এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে একই ভাবে আমি হচ্ছে A12 A13 A21 22 23 A31 32 33 বের করে ফেলতে পারবো। তারপর এদেরকে দিয়ে আমি একটা ম্যাট্রিক্স বানাবো। তো দেন সেই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এই ম্যাট্রিক্সটাকে এবার আমি ট্রান্সপোজ করে ফেলবো। তার মানে হচ্ছে এইটাকে আমি রো বানাবো, এইটাকে আরেকটা রো বানাবো, এটাকে হচ্ছে আরেকটা রো বানাবো। তার মানে আসবে A11 A21 A31 A12 A22 A32 A13 A23 A33। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই হচ্ছে আমার ADJ অফ A। এবার এই ADJ অফ A কে আমি যদি A এর ভ্যালু দিয়ে ভাগ করে দেই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে A ইনভার্স। দ্যাট মিন্স আমার A ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে ADJ অফ A ডিভাইডেড বাই হচ্ছে A এর ভ্যালু। তো আশা করি আমাদের প্রসেসটা সবার মনে পড়ে গিয়েছে। চলুন তাহলে এবার আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে A একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ভ্যালুগুলো হচ্ছে 3 4 -1 1 0 3 আর 2 5 -4। তো
তাহলে আমরা কিন্তু a11 a12 এরকম করে সবগুলোর ভ্যালু কিন্তু জানি। তাহলে আমি যদি এখন প্রথমটার a11 এর জন্য যে সহগুণকটা বড় হাতের a11 বের করতে চাই, তাহলে আমার কি আসবে, এই রো সরি এই কলামটা আর হচ্ছে এই রোটা বাদ। তাহলে আমার আসবে হচ্ছে 0 3 5 4 ইন্টু -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে আমার আসছে হচ্ছে 0 15, তার মানে হচ্ছে -15। একইভাবে হচ্ছে a12 যদি বের করি, তাহলে হচ্ছে আমার এই কলামটা আর এই রোটা বাদ, তার মানে হচ্ছে 1 3 2 -4 1 3 2 -4 -1 টু দি পাওয়ার, এটা হলে নেগেটিভ আসে। তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে -4 -6, দ্যাট মিন্স হচ্ছে -10, আর এই নেগেটিভের কারণে সেটা হয়ে যাচ্ছে আমার +10। দেন হচ্ছে আমি যদি a13 বের করি, তাহলে হচ্ছে আমার এই কলামটা এই রোটা বাদ, তার মানে হচ্ছে 1 0 আর 2 5। তাহলে 1 0 2 5 -1 টু দি পাওয়ার, এটা করলে জোড়া আসবে। এটা থেকে যদি আমি করি, তার মানে হচ্ছে 5 0, দ্যাট মিন্স হচ্ছে +5। তার একইভাবে আমি যদি এখন বাকিগুলো বের করে ফেলি, a21 এর জন্য আমার আসবে হচ্ছে এই রো আর হচ্ছে এই কলামটা বাদ, তার মানে হচ্ছে আমার আসবে 4 1 আর হচ্ছে 5 4। 21 এর জন্য কি আসবে, নেগেটিভ, দ্যাট মিন্স হচ্ছে -16 প্লাস 5 হোল নেগেটিভ যদি আমি করি, তার মানে হচ্ছে -11। a22 এর ভ্যালু আসবে হচ্ছে প্লাস, দেন আমার হচ্ছে এই কলামটার এই রোটা বাদ, তাহলে 3 1 2 4। তো এখানে যদি আমি করি, তাহলে আমার আসছে হচ্ছে -12 প্লাস 2, তাহলে আমার আসছে হচ্ছে -10। দেন আমি যদি এখন a23 এর জন্য বের করি, তাহলে আসবে হচ্ছে মাইনাস, এই যে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3, মানে নেগেটিভ ভ্যালু আসবে। 23 এর জন্য করলে হচ্ছে এই কলামটা আর এটা বাদ, তাহলে আমার আসবে 3 4 2 5। তাহলে 3 4 2 5 এটাকে করলে আমার আসবে 15 8 -7। তারপরে a31 এর জন্য করলে দেন এগেইন আমি যদি করি, তাহলে হচ্ছে আমার 31, দ্যাট মিন্স এইটা আর হচ্ছে এইটা বাদ। তাহলে হচ্ছে 4 1 0 3। তাহলে 4 1 0 3 31 এ কি আসবে, পজিটিভ আসবে, তার মানে আমার আসবে 12 0, মানে হচ্ছে 12। এ 32 যদি করি, তাহলে হচ্ছে এতটুকু বাদ, তার মানে আমার আসবে হচ্ছে 3 1 1 3 3 1 1 3। 32 এর জন্য আসবে নেগেটিভ, তার মানে হচ্ছে 9 প্লাস 1, নেগেটিভ করলে হচ্ছে -10। আর a33 এর জন্য আসবে হচ্ছে পজিটিভ, এটা বাদ, তাহলে 3 4 1 0। তাহলে আমার আসবে হচ্ছে 0 4, দ্যাট মিন্স হচ্ছে -4। তাহলে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আমাকে যদি একবারে বের করে ফেলতে চাই যে a d j of a, তো এই যে a11 a12 a13 এটাকে আগে বসাতাম হচ্ছে রোতে, এটাকে এখন আমি কলামে বসাবো। তাহলে আমার আসবে হচ্ছে এইখানে -15 প্লাস 10 আর হচ্ছে 5। দেন হচ্ছে এই যে a21 a22 a23 এটাকে আগে রোতে বসাতাম, এটা এখন কলামে বসাই দিব। তাহলে আমার আসবে হচ্ছে 11 -10, দেন হচ্ছে -7। দেন এটাকে যদি বসাই দেই 12 -10 -4, তাহলে কিন্তু আমার অ্যাডজয়েন্টে চলে আসলো। এবার আমি যদি এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলি, তাহলে আমি কিন্তু লিখতে পারি এখন যে 3AD - BC, তার মানে হচ্ছে 0 -15 মাইনাস হচ্ছে 4 -6 প্লাস হচ্ছে -1, দেন হচ্ছে 5 -0। তাহলে আমার আসতেছে হচ্ছে এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে -45, দেন হচ্ছে +40 -5। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে -10। তাহলে আমার
ভ্যালু অফ এ আসতেছে আমার হচ্ছে -10, দ্যাট মিন্স হচ্ছে আমার এ ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে ADJ অফ এ ডিভাইডেড বাই হচ্ছে এ এর ভ্যালু, দ্যাট মিন্স 1/-10 ইন্টু হচ্ছে -15, 11, 12, 10, -10, -10, 5, -7, -4, এটাই হচ্ছে আমার ইনভার্স অফ এ। তো আশা করি ম্যাথটা আমরা ক্লিয়ার। এখন এইটা যদি 3/3 ম্যাট্রিক্স না হয়ে 2/2 ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু আমরা অনেক ইজিলি একটা শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেলতে পারতাম। তখন কিভাবে করতাম? তো আমার শর্টকাটটা হচ্ছে যে যদি এ বি সি ডি একটা 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1/AD - BC। এদের মধ্যে আমি একটা করে মাইনাস দিয়ে এইটাকে এইখানে পাঠাবো আর এইটাকে এইখানে পাঠাবো। তো ধরা যাক আমি একটা ম্যাট্রিক্স বানালাম 2 3 1 4, এটার আমি এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে আমার অ্যান্সারটা আসবে 1/8 - 3 ইন্টু হচ্ছে -3 -1, 4টাকে এখানে আনবো, 2টাকে এখানে পাঠাবো, হয়ে গেল। তাহলে একটা উদাহরণ করে ফেলি। তো এখানে আমাকে বলেছে যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4, এটা ইনভার্স আমাকে বের করতে হবে। তাহলে আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, 1/AD - BC, তার মানে 4 মাইনাস হচ্ছে 6, তো -2 আসবে, এখানে -3 আসবে, এখানে 4 আসবে, এখানে 1 আসবে, তাহলে এখানে আমার আসছে কত? -2, তাহলে -4 4 - 2 -3 1, তাহলে এই যে -4 4 - 2 -3 1, অ্যান্সার হচ্ছে আমার ডি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা নির্ণয় শুরু করব। তো নির্ণায়কের ক্ষেত্রে আমাকে হচ্ছে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যে আমরা কিন্তু রো অপারেশন কলাম অপারেশন করে ম্যাথগুলো কমপ্লিট করি। তো একটা নির্ণায়কের মাত্রা যদি 3/3 হয় তাহলে আমরা কিন্তু সেখানে সর্বোচ্চ 2টা অপারেশন একসাথে করতে পারবো, অর্থাৎ সর্বোচ্চ 2বার আমি রো অপারেশন আর হচ্ছে কলাম অপারেশন করতে পারবো ওই নির্ণায়কের মধ্যে একসাথে। তো যদি তার মানে আমার ফর্মুলাটা হচ্ছে যে কোন একটা নির্ণায়কে যদি আমার ম্যাক্সিমাম রো আর কলামের সংখ্যা 4টা বা 5টা হয় তাহলে তার থেকে একটা কম হচ্ছে আমি ম্যাক্সিমাম রো বা কলাম অপারেশন একসাথে আমি করতে পারি। আর কোন একটা নির্ণায়কে যদি 2টা রো বা হচ্ছে 2টা কলাম ইকুয়াল হয়, দ্যাট মিন্স ওই নির্ণায়কটার ভ্যালু আমি বলতে পারি কম, এই যোগ বন্ধ করে 0। কারণ হচ্ছে তখন আমি যদি রো অপারেশন করি বা কলাম অপারেশন করি তাহলে দুইটা বিয়োগ করে 0 চলে আসবে, আর কোন একটা নির্ণায়কের একটা পুরা কলাম বা একটা পুরা রো যদি 0 চলে আসে দ্যাট মিন্স ওই নির্ণায়কের ভ্যালু 0 চলে আসবে, কারণ আমি যখন ওইটার সাপেক্ষে বিচার করব তখন আমার হচ্ছে 0 - 0 + 0, আলটিমেটলি অ্যান্সারে আসবে হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে এই একটা নির্ণায়ক, এটার মান হচ্ছে 2, তাহলে আমাকে কে এর মানটা বের করতে হবে। তো তাহলে এই নির্ণায়কটাকে আমি প্রথমটার সাপেক্ষে মানে প্রথম সারির সাপেক্ষে বিচার করে দিই, তাহলে আমার আসবে হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2k মাইনাস হচ্ছে 12 মাইনাস 1, আমার হচ্ছে k মাইনাস 3 প্লাস 1, আমার হচ্ছে 4 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2k মাইনাস 12 মাইনাস k প্লাস 3, আর এখানে আসছে হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি k ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 5 আর এখানে হচ্ছে -12, তাহলে k ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 7, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 7। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে k এর কোন মানের জন্য এই নির্ণায়কটার মান আমার 0 আসবে। তো যেহেতু আমাকে এই নির্ণায়কটার মান বলেই দিয়েছে তাহলে আমি এই নির্ণায়কটার আগে হচ্ছে মান বের করার আগে নির্ণায়কটাকে আমি একটু সিস্টেম করে ফেলি। তো এখানে আমার আছে হচ্ছে 1 1 1 1 k k স্কয়ার 1 k স্কয়ার k টু দি পাওয়ার 4। তো আমি কি করব, আমি হচ্ছে c2 প্রাইম লিখব হচ্ছে c2 মাইনাস c1 আর c3 প্রাইম লিখব হচ্ছে c3 মাইনাস c1। তাহলে c1 তো জায়গা মতোই থাকবে, c2 হয়ে যাবে 0 k মাইনাস 1 আর k স্কয়ার মাইনাস 1 কে একবার লিখে ফেলি k প্লাস 1 ইনটু হচ্ছে আমার k মাইনাস 1। c3 তেও 0 k স্কয়ার মাইনাস 1, দেন k টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে লিখতে পারি হচ্ছে k স্কয়ার প্লাস 1 আর হচ্ছে k স্কয়ার মাইনাস 1। এখন আমি যদি এই যে রো কলামগুলো থেকে মানে সেকেন্ড কলাম থেকে আমি যদি k মাইনাস 1 উপর থেকে কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু কমন নিয়ে ফেলতে পারি, আর এখানেও আমি কিন্তু k স্কয়ার মাইনাস 1টা কমন নিয়ে ফেলতে পারি।
তাহলে আমি লিখতে পারি কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু হচ্ছে কে মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 1 1 0 1 কে প্লাস 1 0 1 কে স্কোয়ার প্লাস 1। এখন আমি যদি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দেই তাহলে আমি বলতে পারি কে স্কোয়ার মাইনাস 1 কে মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 কে স্কোয়ার প্লাস 1 মাইনাস কে মাইনাস 1। তাহলে এখান থেকে আমার আসতেছে কে স্কোয়ার মাইনাস 1 কে মাইনাস 1 আর হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে। তাহলে এখান থেকে আমি কে কমন নিয়ে ফেললে আমার আসবে হচ্ছে কে মাইনাস 1 কে মাইনাস 1 কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কে কে মাইনাস 1 হোল স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 1। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতে পারি কে এর ভ্যালু হচ্ছে 0, কে এর ভ্যালু হচ্ছে 1 আর কে এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে কে এর কোন মানের জন্য নির্ণয়টার মান 0 হবে, সেই মানটা হবে হচ্ছে 0 প্লাস 1 আর হচ্ছে মাইনাস 1। এই তিনটা মানের জন্য এই নির্ণয়টার ভ্যালু আমার 0 আসবে। ওকে, পরটায় যাই। তো পরটা বলেছে x এর মান নির্ণয় করো যেখানে হচ্ছে এই নির্ণয়টার ভ্যালু হচ্ছে 0। তো আমরা প্রথমে হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দিই। তাহলে লিখতে পারি হচ্ছে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব মাইনাস a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার x x x। তো আমি এটা থেকে হচ্ছে a এখান থেকে a এখান থেকে b এখান থেকে c কমন নিতে পারি। তাহলে আসে a b c, এখানে আছে হচ্ছে 1 1 1 a b c, এখানে আছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আর এখান থেকে আমি যদি এইটা থেকে টোটালি 1 এক্সট্রা কমনে নিতে পারি তাহলে আমার আসে হচ্ছে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। তো আমি যদি এখন c1 কে এক ঘর করে সামনে আগাই তাহলে এখানে একটা প্লাস হবে, আর এক ঘর সামনে আগালে এখানে একটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যদি আমি একবার এখান থেকে কমন নিয়ে ফেলি তাহলে আমি বলতে পারি হচ্ছে a b c মাইনাস x 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে আমাকে বলে দিয়েছে a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c আর a b c ইন্ডিভিজুয়ালি 0 হতে পারবে না। তাহলে তো এই ম্যাট্রিক্সের ভ্যালু 0 হওয়া পসিবল না। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস x a b c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু a b c। তার মানে x এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি a b c। পরটায় যাই। তো এরপরটা আমাকে বলেছে যে এটাকে সমাধান করতে হবে। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা একটু অন্যভাবে অ্যাপ্রোচ করব। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা হচ্ছে আমার c1, এটা হচ্ছে আমার c2, এটা হচ্ছে আমার c3। তো আমরা ফার্স্ট অপারেশন যেটা করব সেটা হচ্ছে আমরা c1 প্রাইম লিখবো হচ্ছে c1 মাইনাস c2। দ্যাট মিন্স আমার আসবে হচ্ছে x প্লাস 4 মাইনাস 3 3 মাইনাস x মাইনাস 4 আর 5 মাইনাস 5 আর এটা থাকবে আগের মতোই 3x প্লাস 4 5 3 5x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এখানে আসবে হচ্ছে x প্লাস 1, এখানে আসবে হচ্ছে মাইনাস x মাইনাস 1, এখানে আসবে 0, এটা 3, এটা x প্লাস 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3 5x প্লাস 1। এবার আমি যদি প্রথম কলাম থেকে x প্লাস 1 কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু এখন লিখতে পারি যে x প্লাস 1 এখানে হচ্ছে 1 মাইনাস 1 0 3x প্লাস 4 5 3 5x প্লাস 1। তো এখন এটা হচ্ছে আমার রো নাম্বার 1, এটা হচ্ছে আমার রো নাম্বার 2। তো এবার আমি হচ্ছে রো নাম্বার 2 কে সিস্টেম দিব। তাহলে আমি লিখবো হচ্ছে r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 প্লাস r1। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে x প্লাস 1 আর এই পাশে আমার থাকছে
1 3 3 0 যেহেতু প্লাস করে দিব তাহলে এখানে আসবে x প্লাস 7 আর এখানে আসবে হচ্ছে 5 প্লাস 3 মানে 8 এখানে হচ্ছে 0 5 x প্লাস 1 এবার আমি হচ্ছে প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দিব তাহলে আমার এখানে আসবে হচ্ছে x প্লাস 1 আর 1 x প্লাস 7 x প্লাস 1 মাইনাস হচ্ছে 5 8 40 এবার আমি যদি এটাকে সিস্টেম করি তাহলে আমার আসবে x প্লাস 1 আর এখানে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস x মানে হচ্ছে প্লাস 8x প্লাস 7 মাইনাস হচ্ছে 40 তাহলে এখান থেকে আমার আসছে x স্কয়ার প্লাস 8x মাইনাস 33 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 দেন আমি যদি এখন মিডল টার্ম ব্রেক করি তাহলে আমার আসবে হচ্ছে x প্লাস 1 x প্লাস 11 x মাইনাস 3 দ্যাট মিন্স আমার x এর ভ্যালু আসবে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 11 আর 3 অর্থাৎ আমার x এর মান x ইজ ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 11 আর হচ্ছে 3 আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই তো এই ম্যাথটা আমরা অনেকবার করে এসেছি চলুন তাহলে আমরা আরেকবার করে ফেলি তো এইটা হচ্ছে আমার c1 c2 c3 এটা হচ্ছে আমার r1 r2 r3 তো আমাদের ফার্স্ট অপারেশনটা হবে হচ্ছে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস br3 তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস প্লাস 2b স্কয়ার then 2ab minus 2ab then হচ্ছে 2b minus b minus a square b minus b cube আর এখানে আমার থাকছে হচ্ছে twice ab 1 minus a square plus b square minus 2a আর এখানে minus 2b 2a 1 minus a square minus b square তাহলে প্রথম অপারেশনটার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে twice ab minus 2b এখানে 0 এখানে হচ্ছে আমি যদি minus 1 কমন নেই সরি মাইনাস যদি b একবারে কমন নিয়ে ফেলি তাহলে আমি লিখতে পারি হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আমার আসছে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে হচ্ছে twice a এখানে হচ্ছে মাইনাস twice a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তো সিমিলারলি সেম অপারেশনটা আমরা করব হচ্ছে r2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে r2 প্লাস ar3 তাহলে করে ফেলি এখানেই করব যে r2 ইজ ইকুয়াল টু হচ্ছে r2 প্লাস ar3 তাহলে এখানে আমার আসবে হচ্ছে মাইনাস 2ab এখানে আমার আসবে হচ্ছে প্লাস 2a স্কয়ার আর এখানে আমার আসবে হচ্ছে প্লাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার তো আমি যদি এখন যোগ বিয়োগটা করে ফেলি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে 0 এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার আর হচ্ছে 2a স্কয়ার তাহলে হচ্ছে a স্কয়ারটা বাদ চলে যায় এখানে হচ্ছে 2 টা বাদ চলে যায় আর এখানে হচ্ছে আমার মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার তাহলে আমি যদি এখান থেকে মাইনাস 2a আর প্লাস a কাটাকাটি করি তাহলে এখান থেকে a চলে যায় আর এখান থেকে হচ্ছে 2 টা চলে যায় তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে পাচ্ছি 0 এখানে পাচ্ছি হচ্ছে 1 প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার তো আমি যদি এখন এখান থেকে মাইনাস 1 টা কমন নিয়ে ফেলি বা মাইনাস a টা কমন নিয়ে ফেলি তাহলে কিন্তু লিখতে পারি এখন
যে মাইনাসে কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমি চাইলেই এখন প্রথম রো থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, সেকেন্ড রো থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এদের যদি কমন নিয়ে ফেলি তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়ায় যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে মাইনাস 2b, এখানে 0, এখানে 1, এখানে হচ্ছে 2a, এখানে মাইনাস b, এখানে মাইনাস a, এখানে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এবার আমি যদি এটাকে প্রথম রো বা প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে দেই, দেন আমার বিস্তার করার পরে আসবে হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে, ধরা যাক আমি প্রথমটা সাপেক্ষে বিস্তার করলাম, তাহলে 1 ইন্টু 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেন হচ্ছে প্লাস 2a স্কোয়ার, দেন আমার হচ্ছে 0 মাইনাস 0 প্লাস মাইনাস b ইন্টু হচ্ছে মাইনাস 2b। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে প্লাস a স্কোয়ার, এই মাইনাস b মাইনাস 2b মানে প্লাস 2b স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার আর মাইনাস b স্কোয়ার কাটা গেলে কি থাকে প্লাস, তার মানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমি যদি এখন এটাকে গুণ করে দেই তাহলে কিন্তু ইজিলি এখন লিখতে পারি যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল কিউব। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এই ম্যাথটা কিন্তু আমরা 4 লাইনে করতে পারি, জাস্ট আমাদের মনে রাখতে হবে যে আমরা একবারে কিন্তু দুইটা অপশন করতে পারবো। যদি প্রথমবারে আমরা করে ফেলি যে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস br3 আর r2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে r2 প্লাস। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার আমরা পরের টপিকে যাই। তো পরের টপিকটা হচ্ছে বহুচলক বিশিষ্ট সমীকরণ জোড় সমাধান। তো আমরা তো ইউজুয়ালি সবসময় হচ্ছে x আর y এই দুটো চলক দিয়ে সমীকরণ সমাধান করে আসি। খুব বেশি যদি সমস্যা হয় তখন আমরা হচ্ছে x y z এই তিনটা চলক দিয়ে সমাধান করি। কিন্তু এমন কেস থাকতে পারে যেখানে আমরা আসলে 5টা বা 6টা বা ইভেন কখনো কখনো 10টা চলকেরও সমাধান করতে হবে, 10টা ভেরিয়েবল আমার আছে, এরকম একটা ইকুয়েশন আমাকে সলভ করতে হবে, বা এরকম কতগুলো ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করি, বাট এখানে আমরা সেটা নিয়ে আলোচনা করবো না। এখানে আমরা শুধুমাত্র হচ্ছে 3টা চলক থাকলে কিভাবে সেটাকে সলভ করতে পারি সেটা নিয়ে কাজ করবো। তো 3টা চলক থাকলে আমরা স্পেসিফিক্যালি একটা রুল অ্যাপ্লাই করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রেমার্স রুল। তো ক্রেমার্স রুল বলে যে যদি শুধুমাত্র এক্স ওয়াই এর সহগগুলা দিয়ে আমি যদি একটা ম্যাট্রিক্স পাই ডি, এবং আমি যখন এক্স এর ভ্যালু বের করব তখন ওই এক্স এর ভ্যালু বের করার জন্য আমি ডি ম্যাট্রিক্স এর ভ্যালুগুলোকে এর মধ্যে এক্স এর যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে আমি হচ্ছে এই সমীকরণের যে ভ্যালুগুলো সেগুলো দিয়ে রিপ্লেস করে দিব, তাহলে আমি পাবো হচ্ছে ডিএক্স। একইভাবে আমি পাবো হচ্ছে ডিওয়াই এবং ডিজেড। আমি যদি প্রত্যেকবারে dx কে d দিয়ে ভাগ করি তাহলে আমি x এর ভ্যালু পেয়ে যাব, dy কে d দিয়ে ভাগ করলে আমি y এর ভ্যালু পেয়ে যাব, আর হচ্ছে dz কে d দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে z এর ভ্যালু। এটাই হচ্ছে আমার ক্রেমার্স রুলটা। তাহলে চলুন আমরা একটা ম্যাথ করে ফেলি। তো এখানে আমাকে বলেছে যে x - y + 6z = 17, 2x + y + 3z = 13, 5x + 10y - 6z = 7। তো এখানে আমরা যদি প্রথমে d বের করে ফেলি তাহলে d = আমার আসবে 1 - 1 6, 2 1 3 আর হচ্ছে 5 10 - 6। তো এখান থেকে আমরা হচ্ছে যদি এটার ভ্যালু বের করে ফেলি তাহলে আমার আসবে হচ্ছে প্রথম সংখ্যার সাপেক্ষে যদি বিস্তার করে দেই তাহলে 1 * -6 - 30 -1 ইনটু হচ্ছে -12 -15 প্লাস 6 ইনটু হচ্ছে 20 -5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -36 প্লাস -27 প্লাস 90। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 7 6 মানে 3, 1 হচ্ছে এখানে করলে 63 প্লাস 90 = আমার আসছে হচ্ছে 27। তাহলে আমার নির্ণায়কটার ভ্যালু আসছে =27। এখন আমি যদি dx টা বের করতে চাই তাহলে হচ্ছে আমি এই যে কলামটা এটাকে রিপ্লেস করব হচ্ছে এই কলামটা দিয়ে। তাহলে dx এর ভ্যালু আসবে হচ্ছে 17 13 7
-1 1 10 6 3 -6। একইভাবে আমি যদি প্রথম সারি সাপেক্ষে বিস্তার করে দেই তাহলে আমার আসবে হচ্ছে 17 ইনটু হচ্ছে -6 -30 -1 ইনটু হচ্ছে 13 -6 মাইনাস হচ্ছে 21 প্লাস 6 ইনটু হচ্ছে 130 -7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এবার আমি যদি dy টা বের করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1 2 5 17 13 7 আর হচ্ছে 6 3 -6। তো এটাকে যদি আমি সলভ করি প্রথম সারির সাপেক্ষে তাহলে আমার আসবে 1 13 ইনটু -6 -21 -17 ইনটু হচ্ছে -12 -15 প্লাস 6 ইনটু হচ্ছে 14 -65। তাহলে এখান থেকে dy এর ভ্যালু আসছে হচ্ছে আমার 54। একইভাবে আমি যদি এখন dz টা বের করে ফেলি তাহলে আমার আসবে হচ্ছে 1 2 5 -1 1 10 17 13 7। তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দিলে 1 ইনটু 7 -130 -1 ইনটু হচ্ছে 14 -65 প্লাস 17 ইনটু হচ্ছে 20 -5। তাহলে এখান থেকে আমার z এর ভ্যালুটা আসছে হচ্ছে 81। তাহলে আমি যদি এখন x y z এর ভ্যালুটা বের করে ফেলতে চাই তাহলে আমার x is equal to আসবে dx by d, that means 27 by 27 is equal to 1, y is equal to dy by d, that means 54 by 27 is equal to 2, z is equal to dz by d, that means 81 by 27 is equal to 3। তাহলে আমার হচ্ছে ভ্যালুগুলো আসছে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2 আর হচ্ছে z এর ভ্যালু 3। তো আশা করি নির্ণায়ক নিয়ে যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।